মেয়ে আর মেয়ের মতো দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে বন্ধু। আমি আমার বৌমাকে মেয়ের মতো রেখেছি। কেন? বলুন না, মেয়েই। আমার বৌমা আমার মেয়ে। এটা আমার মেয়ে, এটাই ভাবুন না। ঠিক তেমনি শাশুড়িকে মায়ের মতো নয়। ইনি আমার মা, আরেক মা। এইভাবে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে বলছি, তাহলেই দেখবেন কোনো রকম ঝগড়া, ঝাঁটি, অশান্তি থাকবে না। আসলে এই পৃথিবীটা হচ্ছে না মানে একটা অভিনয় মঞ্চ। এখানে মানুষের দুটো রূপ, একটা আসল রূপ, একটা নকল রূপ। কেউ কেউ দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে, আর পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। কী করে আপনাকে দমিয়ে রাখা যায়, কী করে আপনার ক্ষতি করা যায়, এই চেষ্টা অবিরত করে যাচ্ছে। তবে একটা কথা কি জানেন তো, কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে জীবনে আর যাই হোক কোনোদিনও সুখী হওয়া যায় না। যে মানুষটাকে আজ আপনি ভীষণভাবে ঠকালেন, সে আপনাকে অভিশাপ দিক বা না দিক, বিধাতা কিন্তু ছেড়ে কথা বলবেন না। তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে খারাপ কাজ করে থাকেন বা অন্যায় কিছু করে থাকেন, প্লিজ গিয়ে ক্ষমা চেয়ে নিন। তাহলে সেক্ষেত্রে না বিধাতার থেকে অল্প হলেও কম শাস্তি পাবেন ভাই। কখনো কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে সুখী হওয়া যায় না। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন আমি তো দিব্যি সুখে আছি, কিন্তু জেনে রাখুন ভাই, এটা আপনার সাময়িক সুখ। আজ আমরা আমাদের সিনিয়রদের সাথে যেমন আচরণ করব, বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়িদের সাথে যেমন আচরণ করব, পরবর্তীকালে আমাদের সন্তান সন্ততিও আমাদের সাথে ঠিক তেমন আচরণই করবে। কারণ তারা তো দেখছে, আর ছেলেমেয়েরা না বাবা মাকে অনুকরণ করে। তাই প্লিজ, পুঁথিগত শিক্ষার থেকে পারিবারিক শিক্ষাটা কিন্তু ভীষণ জরুরি। সন্তান সন্ততিকে সহানুভূতিবোধ, ভালোবাসা, প্রেম, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, এই বিষয়গুলো না শৈশব অবস্থা থেকেই শেখানো উচিত। আমি অনেক বাবা মাকে দেখেছি পুজোর সময় কিংবা ঈদের সময় 10টা 20টা করে পোশাক কিনে দিতে। হ্যাঁ, টাকা আছে, কিনে দিতেই পারেন, আমি না বলছি না। কিন্তু এর সাথে সাথে এই কথাটাও বলুন, বাবা তুমি তোমার জন্য 2-4খানা পোশাক রাখো, বাকি পোশাকগুলো চলো তো কোনো অনাথ আশ্রমে দিয়ে দিই, বা কোনো গরিব দুস্থ অসহায় মানুষদের, তোমার বয়সী বাচ্চাদের মধ্যে একটু বিলিয়ে দিই। দেখবেন এতে না আপনার সন্তানও শিখবে। আমি অনেক বাবা মাকে দেখেছি চোখের সামনে দেখতে পাচ্ছে তার ছেলে ভুল করেছে, তবুও তাকে আশকারা দিচ্ছে, না 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 আমার ছেলে করেনি, অন্যায় করেনি। আরে ভাই, কতদিন ধামাচাপা দিবেন? একটা সময় সে এমন বড় ভুল করে বসবে যে আপনি হাজার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও আর আটকাতে পারবেন না। তখন আপনার মনে হবে, হায় রে, কেন শৈশব অবস্থা থেকেই তাকে সুশিক্ষা দিলাম না।